নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মকর রাশির জন্য 23 থেকে 29 মার্চ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিস্তারিত পূর্বাভাস। এই সপ্তাহটি মকর রাশির জন্য বিশেষ সম্ভাবনার, কারণ এটি আপনাকে নতুন সম্পর্কের সুযোগ দেয়, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সম্পর্কের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে। তবে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, বিশেষ করে অর্থ ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। পুরো ভিডিওটি দেখুন এবং জেনে নিন কিভাবে আপনার প্রেম ও দাম্পত্য জীবনকে আরো শক্তিশালী এবং স্থিতিশীল করে তোলা যায়। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময়। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, যা অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার প্রাকৃতিক আকর্ষণ, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং খোলামেলা মনোভাব নতুন মানুষের সঙ্গে পরিচয়ের জন্য সুযোগ তৈরি করবে। এই সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পর্কের ভিত্তি করতে সাহায্য করবে। যদিও আবেগ প্রবণতা কিছুটা বাধা সৃষ্টি করতে পারে, আপনি যদি ধৈর্য ধরে এবং বোঝাপড়া বজায় রেখে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে তা দীর্ঘস্থায়ী হতে পারে। আপনার আবেগ এবং আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখলে সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকা সম্ভব। একাকিত্ব বোধ এই সপ্তাহে আপনার প্রেমের প্রতি আগ্রহকে বাড়িয়ে দিতে পারে। আপনি নতুন কারোর দিকে আকৃষ্ট হতে পারেন, তবে তা শুধু আবেগের বশে না গিয়ে যৌক্তিক চিন্তাভাবনা এবং পর্যবেক্ষণের মাধ্যমে করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সময় এবং বোঝাপড়া দুটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে একে অপরকে বোঝা, অনুভূতি শেয়ার করা এবং বিশ্বাস স্থাপন করা দীর্ঘমেয়াদে সম্পর্ককে স্থিতিশীল ও সুখকর করে তুলবে। তাই এই সপ্তাহে প্রেমিক হওয়ার ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি সম্ভাবনাময় হলেও সফলতা অর্জনের জন্য ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক বিচার বুদ্ধি অপরিহার্য। আর ওদিকে প্রেমিক প্রেমিকাদের জন্য দেখা যাচ্ছে ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি স্থিতিশীলতা বজায় রাখার এবং সম্পর্ককে আরো গভীর করার সময়। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বোঝাপড়া এবং খোলামেলা সংলাপ সম্পর্ককে আরো শক্তিশালী করবে। ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে, তবে সেগুলো সহজেই সমাধানযোগ্য যদি আপনি ধৈর্য ধরে এবং শান্তভাবে বিষয়গুলো সমাধান করেন। সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য এবং সংযমই সমস্যার মূল সমাধান। কখনো কখনো ছোটখাটো তর্ক সম্পর্ককে আরো গভীর বোঝাপড়া শেখায়, যদি তা সঠিকভাবে সামলানো হয়। একসাথে সময় কাটানো এবং একে অপরের অনুভূতি বোঝা সম্পর্ককে মজবুত করে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রে আপনার যৌক্তিক বিচার বুদ্ধি ব্যবহার করা উচিত। আবেগপ্রবণ হওয়ার কারণে কখনো কখনো অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, কিন্তু খোলামেলা আলোচনা এবং ধৈর্য তা সহজেই সমাধান করতে পারে। এই সপ্তাহে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের পাশে থেকে ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবেন। বোঝাপড়া, বিশ্বাস এবং সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হবে। এছাড়া একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্কের মানসিক মজবুতি বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে স্থিতিশীল ও সুখকর করার সুযোগ এনে দিচ্ছে। আপনার যদি বোঝাপড়া বজায় থাকে এবং খোলামেলা সংলাপ থাকে, তাহলে সম্পর্ক আরো গভীর এবং সমৃদ্ধ হবে। আর বিবাহিত জীবনে দেখা যাচ্ছে এই সপ্তাহটি দাম্পত্য জীবনে বোঝাপড়া ও সম্মান বজায় রাখার দিকে বেশি গুরুত্ব দেয়। দাম্পত্য জীবনে ভালো বোঝাপড়া থাকলে সম্পর্ক শক্তিশালী এবং স্থিতিশীল হবে। আপনি এবং আপনার সঙ্গী যদি ধৈর্য এবং সংযম বজায় রাখেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তবে অপ্রয়োজনীয় খরচ এবং অযথা সিদ্ধান্ত নেওয়া পারিবারিক পরিবেশে ঝগড়া বা অশান্তি তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে আপনি এই ঝামেলা কমাতে পারেন।
পরিবারের ছোটখাটো সমস্যাগুলো এই সপ্তাহে প্রভাব ফেলতে পারে, তবে ধৈর্য, বোঝাপড়া এবং সম্মান বজায় রাখলে সম্পর্ককে আরো মজবুত করা সম্ভব। একে অপরের সঙ্গে সময় কাটানো, সহানুভূতিশীল হওয়া এবং একে অপরকে সমর্থন দেওয়ার মাধ্যমে দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস এবং যৌক্তিক চিন্তাভাবনা সম্পর্ককে আরো দৃঢ় করবে। সঠিকভাবে কাজ করা এবং বোঝাপড়া বজায় রাখা দাম্পত্য জীবনের মানসিক শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি। সপ্তাহটি মকর রাশির বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনকে সুস্থ, স্থিতিশীল এবং সুখকর রাখার সম্ভাবনা নিয়ে এসেছে। আর বিশেষ পরামর্শ থাকছে আপনাদের জন্য যে এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য প্রধান পরামর্শ হলো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা। অযথা খরচ বা তাড়াহুড়া সিদ্ধান্ত সম্পর্কের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিজের আত্মবিশ্বাস ব্যবহার করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আত্মনিয়ন্ত্রণ এবং বোঝাপড়া বজায় রেখে আপনার সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব। এছাড়া পরিবারের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা ও একে অপরকে বোঝার চেষ্টা করা দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বাড়াবে। বিশেষ উপায় হিসাবে প্রতিদিন 11 বার ওম শিব, ওম শিব, ওম জপ করা অত্যন্ত শুভ। এটি মানসিক শান্তি এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি নিয়ে আসে। মনোযোগ, ধৈর্য এবং মানসিক স্থিতি বৃদ্ধির মাধ্যমে আপনি সম্পর্ককে আরো মজবুত করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।